নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে সত্যি একটা আনন্দের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। যদি বলেন কোন আনন্দের ভিডিও দেখাবো আপনাদের, দেখবেন এবং আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন যে এটা কি আনন্দের ভিডিও কিনা। আর আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো সত্যতা কোনোভাবে আছে কিনা। কারণ আমরা সনাতন ধর্মে মানুষ হয়ে আমরা সনাতনীকে বিশ্বাস করি, কিন্তু আমাদের সনাতন ধর্মকে নিয়ে অন্য একটা জাতিরা যেভাবে আমাদের প্রতি অত্যাচার অনাচার করে, আমাদের ধর্মের প্রতি সেই অত্যাচার অনাচার যদি মুসলিম সমাজের লোকের কথাই বলবো, তারা আমাদের এই ধর্মকে নিয়ে যে কুৎসিত আক্রমণ করে, সত্যিকার মুসলমান যারা, সত্যি মুসলমান ধর্ম নিয়ে যারা চলে, সত্যি ইসলাম ধর্মে কি আছে যারা জানে, তাদের ভাষাটা এটাই হতে পারে। কারণ আপনি বলবেন কার কথা বলছেন, দেখাবো, ভিডিওটা দেখতে হবে। তাহলে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করা এবং বিশ্বাস করা, হিন্দু ধর্মকে ভালোবাসা মুসলমান ধর্মের মানুষ এখনও বাংলাদেশে যথেষ্ট আছে, যথেষ্ট পরিমাণে। কারণ আর সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে বাংলাদেশে, যার ধর্ম নির্বিশেষে আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, তাদের কথা দিনের শেষে হয়তো একটু সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে একটু কথা বলি। আমি আমার ভিডিওটা দেখুন, যে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এক ধরনের ইসলাম ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের পরে যে আঘাতগুলো আনে, তারা সত্যিকার মুসলমান কিনা প্রশ্ন রেখে গেলাম। মুসলিম ধর্মের পরে সত্যিকার মুসলমান কারা আর ইসলাম ধর্ম কারা মেনে চলে, তাই নিয়ে আমার এই ভিডিও। কথা না বাড়িয়ে চলুন, ইসলাম ধর্মে স্বীকৃতি পেল কোথা থেকে, ইসলাম ধর্ম কাকে বলে, উদাহরণ দিলাম এই ভিডিওর মধ্যে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের। আল্লাহ বলছেন যারা আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফয়সালা করে না তারা কাফের। লম্বা দাড়িওয়ালা কি কাফের হইতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হইতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। হে সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা, আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না, আপনারা ওটা নেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ কথা শুনলেই ভাই আপনাদের মনের কলিজার ভিতরে কামড় দেয়। এ কামড় দেওয়ার কারণ আছে। আল কায়দা কালো কালো পতাকা দিয়ে ওখানে লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাড়িতে হামলা করতেছে আল্লাহু আকবার, জবাই করতেছে আল্লাহু আকবার। এই ধর্মের অপব্যবহার, লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যবহার, জিহাদের নামে উগ্রবাদের বিস্তার, এটা দেখে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কিন্তু বুঝতে পারেননি। অধর্মের বিনাশ সাধন কল্পে ধর্ম স্থাপনা হেতু শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি যুগে যুগে আবির্ভূত হব। এটা আপনারা বিশ্বাস করেন? অর্থাৎ যুগে যুগে অধর্মের বিস্তার ঘটবে, ধর্ম স্থাপনা হেতু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাবেন। তোমার মন্দির নয় কেবল হীরার পাহাড়, সোনার পাহাড়, এক টুকরা কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই নিরাপত্তা ব্রিটিশ আইন দিতে পারে নাই। সিঁদুর দিয়ে টিপ লাগিয়ে, টিপ নিয়ে তর্ক করে, আমরা তর্কের মধ্যে যাব না। সিঁদুর লাগিয়ে টিপ লাগিয়ে তোমার নারী, সুন্দরী নারী লক্ষ মাইল হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো হবে না ইনশাআল্লাহ। এই নিরাপত্তা তোমাদেরকে ব্রিটিশরা দিতে পারে নাই, আমরা দেব না। সংখ্যালঘু সংখ্যাগুরু এটা আল্লাহর বিভাজন নয়। আল্লাহর কোরআন কি বলছে আমি সনাতন ভাইদেরকে বলতে চাই। আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ বলছেন তোমাদের কাছে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি যিনি ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের দণ্ড ধারণ করে।
এটার নাম মুত্তাকি। কোরআন বলে, আল্লাহ রাসূল বলেছেন, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপর আজমির কোনো শ্রেষ্ঠত্ব নাই, আজমির উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কি না? আরে ভাই, একজন হিন্দু কি মুত্তাকি হইতে পারে কি না? আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা দিছে, পারে কি না? পারে, পারে। খালি একটা শর্ত, একটা দাবি, আর বেশি কিছু চাই না। আমি খালি একটা কথা বলি, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা খুঁটি তো লাগবে ভাই। ধন্যবাদ জানাই আপনার কথায়। আপনাকে একটু দূর থেকে নমস্কার জানালাম। আমার নমস্কারটা আপনি গ্রহণ করে নেবেন, কারণ ইসলাম ধর্মের যেটা আছে সেটা এই সনাতন ধর্মের মাঝে আপনি যে ছড়িয়ে দিলেন, এর উপরে সনাতন ধর্মের পাওয়া আর আশা কিছু থাকতে পারে না। আপনি একটা কথা বলেছেন, একটা খুঁটি তো লাগে। সেই খুঁটি যদি আপনার মতো মানুষ সমস্ত বাংলাদেশে অলিতে গলিতে কোনায় কোনায় গজে ওঠে, তাহলে ওই সনাতন ধর্মরা যে অত্যাচার অনাচার হচ্ছে, হয়তোবা এই অত্যাচার অনাচার বন্ধ হবে, বন্ধ হওয়া উচিত। আপনার কথা সম্পূর্ণতা আমি ভিডিওর মধ্যে আনতে পারলাম না, কারণ আপনার 23 মিনিট অতিবাহিত আপনার ভিডিও, এত বড় ভিডিও যদি আমি লোকের সামনে, আমার বন্ধুদের সামনে, আমার ভক্তদের সামনে তুলে ধরি, এই ধৈর্য হয়তো আপনাদের মধ্যে থাকবে না। তার জন্য আপনার কিছু কথা, ভালো লাগা, ভালোবাসার কিছু কথা তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে। জানি না আপনার মতন মহান মানুষ বাংলাদেশে আর কেউ আছে কিনা, সেই প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশি যে সনাতনীরা হয়রানি নির্যাতন হচ্ছে, আপনার পক্ষে, আপনার পাশে সকলে আছে সমানভাবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জয় হবে সনাতনীর জয়। Madam, when sorry.